হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, অনেক দিন কিন্তু গাছে ফুল টুল তোলা হয় না, কারণ আমাদের অছুত ছিল, পুজো টুজো কিছুই দেওয়া হয়েছিল না, তো ফুলও কিন্তু তোলা হয়েছিল না। তো এই দেখো, ফুল তুলে নিলাম সকাল সকাল। আর আমার জানো তো খুব একটা শখ আছে, খুব একটা ইচ্ছে আছে যে আমি ছাদ বাগান করব। বাগানে অনেক রকমের ফুল থাকবে, অনেক রকমের ফুল সকালবেলায় আমি আমার ভগবানের জন্য তুলব। তো আমার এটা খুব ইচ্ছা, কিন্তু করব করব ভাবি, তো এখন তো আর পারবো না করতে। দেখি 2-1 বছর যাক, তারপরে এই ইচ্ছেটা পূরণ করব। তো এই দেখো, সকালবেলায় একবারে ঘর থেকে বেরিয়ে ফুল কটা তুলে তারপরে ছাগল টাগল বের করে নিয়ে ওদিকে যাচ্ছি। এখনও কিন্তু ওই ঘরে এখনও তালা টালা কিছুই খোলা হয়নি। এখন ছাগলগুলোকে নিয়ে গিয়ে বেঁধে তারপরে আমি তালা খুলবো, ওই ঘরের ঘর ঝাড় দেবো, ওই ঘরে এঁঠো বাসন কোসন আছে সেগুলো বের করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। যখন দেখি কি বৃষ্টি টিষ্টি হয়, যখন ঠান্ডা থাকে তখন আমরা এই ঘরটাতে থাকি, আর যখন প্রচণ্ড গরম থাকে তখন কিন্তু ও টিনের ঘরটাতেই থাকি। টিনের ঘরটাতে থাকলে হবে কি, এখন ইদানিং যা গরম দিচ্ছে, ওপরে তো তিরপলের তাপ যেন তো বিছানায় নেমে আসে। তো টালি হলে পরে আরও বেশি ভালো হতো আর কি। টালি হলে খুব সুন্দর ঠান্ডা হতো। তো কি আর করা যাবে, এই বছরটা যেমন সেমন করে কেটে গেল। আর বছর ভাবছি টালি লাগাবো ওই টিনের ঘরটাতে, ওপরে তিরপলটা ফেলে দিয়ে টালি লাগাবো। আর টালি লাগালেই ভালো হবে, কেন বলো তো, আমাদের ওপরে তো 11,000-এর তার রয়েছে। আগুন ছিটকে ছিটকে পড়ে যখন ঝড় বৃষ্টি আসে, তো তিরপলের ওপরে পড়ে তিরপল গলে আগুন ধরে যাওয়ার ভয় আছে। তো তার জন্য ভাবছি কি আর বছরে টালি লাগাবো। আর এদিকে দেখো, বাসন কোসনগুলো বের করে নিয়ে আসলাম। আর এই যে এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, এমনি এমনিই হয়েছে একা একাই। গাছটা কী সুন্দর ডগা বেরিয়েছে জানো। তো ভাবছি একদিন মাছ আনলে পরে এখান থেকে তুলে নিয়ে রান্না করব। তো সকালবেলায় আজকে শুধু বাসনপত্র কটাই মাজলাম, আর কিছুই কাজই করিনি, কারণ শাশুড়ি মা আজকে যাবে একটা জায়গায় বেড়াতে। কোথায় যাবে বলো তো? যেখানে আমার ওই যে জেঠি শাশুড়ি মা মারা গেছিলো বলেছি তোমাদের, তো সেখানে যাবে। সকালবেলাতেই যাবে, মানে 7টা কি 6:30টার মধ্যে বেরিয়ে পড়বে। তাই খুব সকালবেলায় ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া, লেপা পোছা, এই সমস্ত কাজগুলো করে নিয়েছে। তো এই দেখো রেডি হচ্ছে কাজকর্ম সেরে। তো ওই জেঠিমা মারা গেছিলো, ওখানে হচ্ছে আজকে খাওয়া দাওয়া। কারণ এর আগে মানে 24 পরগনা, উত্তর 24 পরগনাতে ওই জেঠি শাশুড়িমার বাড়ি, ঠিক আছে। তো তো একদিন মঙ্গলবার ছিল আর একদিন ভোট ছিল, সেই কারণে খাওয়া দাওয়াটা একটু পিছিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে খাওয়া দাওয়া। তো আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি মা, তো সবাই মিলে যাচ্ছে। তো এই দেখো রেডি হয়েছে, বেরিয়ে পড়েছে। আর জানি না, হয়তো কালকেও চলে আসতে পারে, নাহলে পরশু দিনও আসতে পারে। এদিকে সকালবেলায় হাতে টাকা নিয়ে দেখো বেরিয়ে পড়লাম, কিছু কিনবো, মানে খাওয়ার কিছু কিনবো সকালবেলাটাই। তো আর ওদিকে অরিত্রীর ঠাম্মিকে দেখলে তো বললো যে কালকেই চলে আসবা, 2 দিন পরে না, মানে থাকতে না করছে। তো এদিকে চলো দোকানে যাই, দোকান থেকে দেখি কী কী নিয়ে আসি। আর কালকে আমার বোন এসেছিলো, দুধ নিয়ে এসেছিলো, দেখেছিলে। কালকে রাত্রেবেলায় মাংস খেয়েছিলাম, তো তার জন্য দুধটা খাইনি। দুধটাকে ভালো করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবছি কি দোকান থেকে মুড়ি নেব। আর আগে তো 10 টাকার মুড়ি অনেক হতো, দেখো এখন 10 টাকার মুড়ির অবস্থা কি, দুজন মিলে খেলে পারে শেষ। আর তো চলো এই দেখো মুড়ি নিলাম, 1 প্যাকেট বিস্কুট নিলাম, আর নিলাম তোমার চিনি।
চিনি নিয়ে এখন সোজা চলবো বাড়িতে, বাড়ি গিয়ে খাবার দাবারগুলো রেডি করব। চলে এসেছি বাড়িতে। বললাম তো কালকে মাংস খেয়েছিলাম জন্য কিন্তু দুধে হাতও দিইনি, মানে দুধটা জাল দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। আর এই যে এখনও কিন্তু অনেকটা দুধ রয়েছে, মানে হাঁড়িতে অনেকটা কিন্তু দুধ রয়েছে, একবারে কিন্তু আমরা খেতে পারবো না। আবার এখন খাবো, জাল দিয়ে নিয়ে এসেছি, তো আবারও কিছুটা রেখে দেবো, আবার পরে খাবো। অরিত্রির জন্য 1 প্যাকেট বিস্কুট নিয়ে এসছে, ও বলছে মা দুধ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুট দিয়ে খাবো, মুড়ি আমি খাবো না। আর আমার বোন তো এসছে, বোন দুধ খায় না, ঠিক আছে। ও ছোটোর থেকে কোনো দিনও আজ পর্যন্ত গরুর দুধ ছুঁয়েও দেখেনি, ঠিক আছে। ও ছোটোবেলার থেকেই দুধ খেত না, ওর নাকি গন্ধ লাগে আর কি। তার জন্য ওর জন্য অরিত্রির পাপাকে বললাম যে তুমি বাজার থেকে কিছু একটা এনে দাও, ও খাবে, আমরা তো মুড়ি দিয়ে দুধ দিয়ে খাচ্ছি। তো এখন অরিত্রির পাপা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে বাজারে। এদিকে দেখো বুনু অরিত্রীকে পড়তে বসিয়েছে, আর আমি অরিত্রীর পাপাকে বলছি বাজারে যতক্ষণ যাচ্ছ বন্যা মানে বুনুর জন্য খাবার আনতে, তাহলে হচ্ছে তুমি একবারে বাজারটাও করে নিয়ে আসবা। তাই বললাম যে মুগের ডাল আছে, মুগের ডাল রান্না করব, আর হচ্ছে ডিম আছে, মানে তো ডিম রান্না করব আলু পটল দিয়ে। পটলও আছে, মা কালকে পটল পাঠিয়েছিল কটা, পটল দিয়ে আলু দিয়ে ডিম রান্না করবো। আর মুগের ডাল ছিল কটা, ডালটাই রান্না করব। তুমি শুধু চাল নিয়ে আসো, চালটা বাড়ান্ত হয়ে গেছে তো, আর যে চাল আছে ওই চালগুলো না খাওয়া যাচ্ছে না, জানো না তো, প্রচণ্ড পাথর, দাঁতে পড়লেই একদম মনে হচ্ছে খাওয়ার ইচ্ছাটাই যেন শেষ হয়ে যাচ্ছে। নিয়ে চলে এসছে দেখো চাল, 5 কেজি মতন চাল নিয়ে এসছে। বলেছি 10 কেজি চাল আনতে, কিন্তু টাকাই হয়নি, নিয়ে আসিনি। 5 কেজি মতন চাল নিয়ে এসছে। আর নিয়ে এসছে একটু ভালো চালটা, মানে মিনিকেট যে চালটা, সেই চালটা নিয়ে এসছে। অনেক দিন পর মিনিকেট চালের ভাত খাবো সেই ভেবে খুব আনন্দ লাগছে, জানো তো। আর আমাদের তো ধান রয়েছে, কিন্তু ধান না সেদ্ধ করা হয়নি, জানো তো। আমার শাশুড়ি মা কবে সেদ্ধ করবে দেখি, বাড়ি আসবে তারপরে হয়তো সেদ্ধ করবে। ধান সেদ্ধ করলে তখন আর চালের অভাব হবে না। আর এদিকে দেখো অরিত্রীকে নিয়ে এখন যাচ্ছি স্কুলে দিতে। বুনুর কোলে উঠেছে, মানে ওর মাসির কোলে উঠেছে, চলো একটু এগিয়ে দিয়ে আসি। ওকে এগিয়ে দিয়ে আসলাম। আর এদিকে অরিত্রীর পাপা পরোটা নিয়ে এসছে, মানে বোনের জন্য। এই দেখো পরোটার তরকারি নিয়ে এসছে। আমরা তো সকালবেলায় টিফিন করে নিয়েছি, আর ওকে তো না খাইয়ে রাখা যায় না, তো ওকেও দিলাম পরোটাটা তরকারিটার। আমার বোন না ভালোই ছবি আঁকতে পারে, জানো তো, মোটামুটি ভালো ছবি আঁকতে পারে, তারপরে কলকা আঁকতে পারে, বললাম না মেকআপ টেকআপ ভালোভাবে করতে পারে। যদি ওকে পার্লারের কাজে দেওয়া হয় না, মানে 6 মাস কিন্তু পার্লারের কাজ শিখলে পারে হয়তো ভালোভাবে শিখে যাবে ও, বেশ এগুলো বেশ পারে। অনেক দিন পর আবার নতুন করে মুরগিতে ডিম পাড়া শুরু করেছে। তো যেই মুরগিটা বসেছিল সেটার ডিম না, কিন্তু সেটার বাত এসছে, তো মানে তাওয়া এসছে, সেটা উঠতেই চাইছিল না। আরও 2টো মুরগি আছে, ওই মুরগি 2টো ডিম পেড়েছে। তা আমি বোন খাচ্ছে, ভিডিও করছে, আর মুচকি মুচকি হাসি দিচ্ছে। বোন আসতে না আসতেই দেখো ওকে কাজে লাগিয়ে দিয়েছি। ওকে বললাম যে রান্না বসাবো, তো আলু আর পটলটা একটু কেটে দিতে। আর এই দেখো ডিম, আমি এখানে ডিম আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, তো গ্যাসে সেদ্ধ হোক, তো বলবো পরে ডিম কটাও ছাড়িয়ে দিতে, কারণ একা একা তো হিমশিম খেয়ে যায়, জানো তো। অনেকগুলো মানুষ হয়ে গেছি এখন আমরা, অনেকগুলো মানুষের রান্না বান্না, কারণ শাশুড়ি মা বাড়ি নেই শ্বশুরমশাইয়ের জন্য, আমার বোনও এসছে, তারপর আমরা মানে দুবারকার রান্না করব, দুপুরকার আর রাত্রিকার। একটা বড় হাঁড়ি চাপাবো, ঠিক আছে। ছোট হাঁড়িতে কিন্তু আমি যে হাঁড়িটাতে রান্না করি সেটাতে কিন্তু হবে না। তো চলো চালটাকে ধুয়ে বড় হাঁড়িতে করে ভাত চাপিয়ে দিই। শাশুড়িমার উনুনেই ভাতের হাঁড়িটা চাপাবো, আর আমার উনুনে ডালটা আর তরকারিটা করে নেব, মানে আমার গ্যাসটাতে। তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে প্রচণ্ড
রোদের তাপ গরম, তো গ্যাসে এমনিতেই খুব আস্তে আস্তে হয় তো তার জন্য। এদিকে দেখো ডিম সেদ্ধ হচ্ছে, আর এদিকে দেখো মুগের ডালটা ভেজে আমি সেদ্ধ দিয়ে দেবো। কড়াইটা না প্রতিদিন মাঝে প্রতিদিন পুড়ে যায়, কি করে হয় কি জানি। আর এদিকে দেখো মুগের ডালটা সেদিনকে সেই ধানের যখন কাজ করলো, ধান যখন ঝাড়লো তখন নিয়ে এসেছিলো মুগের ডাল। কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। এই যে দেখো এখন কাজে লেগে গেল। আর মুগের ডালটা সত্যিই ভীষণ ভালো ছিল জানো তো, এত সুন্দর গলেছিল কি বলবো। যেদিনকে ভাবে একটু ভালোভাবে রান্না করব সেদিনকেই কিছু না কিছু একটা ঘটে। আজকেও ভেবেছিলাম ভালোভাবে ডালটাও রান্না করব, তরকারিটাও রান্না করব। ডালটা কি হয়েছিল জানো তো, হলুদ না বেশি পড়ে গেছিলো। তারপরে কি করব মিষ্টি কুমড়োর ওই যেখানে মিষ্টি কুমড়োর গাছটা হয়েছে ওখান থেকে কয়েকটা কচি কচি পাতা নিয়ে এসে এই যে ধুয়ে ছেড়ে দিয়েছিলাম। তারপরে হলুদটা কমে গেছে জানো তো, এটা একদম পুরো জাদুর মতন কাজ করেছে। আমি কখনো ভাবিনি যে মিষ্টি কুমড়োর পাতা বা সবুজ জিনিস দিলে পারে হলুদটা টেনে নেয়। তো তোমাদেরও যাদের এরকম সমস্যা হবে যে ডালে তরকারিতে হলুদ বেশি হয়ে যাবে, তোমরা পুঁইয়ের পাতা বলো, লাউয়ের পাতা বলো, মিষ্টি কুমড়োর পাতা বলো, এগুলো নিয়ে এসে ছিঁড়ে ধুয়ে দিয়ে দেবে, দেখবে হলুদের পরিমাণটা অনেকটাই কমে যাবে। তো এদিকে দেখো ডিম কটা ভেজে নিয়েছি। তো চলো এখন তরকারিটা রান্না করতে থাকি, দেখতে থাকো। হ্যাঁ পুরো কড়াইতে দেখা ফোন অনেকক্ষণ ধরে ভাবছি না, হ্যাং করছে ফোন। আলু পটলটাকে ভালো করে পেঁয়াজ রসুন আদা টাদা দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। তারপরে এই দেখো ডিম, এখানে 7টা মতন ডিম আছে। 2টো দেশি মুরগির ডিম আছে আমাদের, আর সবগুলো মানে পোলট্রির ডিম। এই পোলট্রির ডিমগুলো আরেকটি যে স্কুলে গেছিলো কদিন কাঁচা ডিম নিয়ে এসেছিলো, ওগুলো কিন্তু সেই ডিম। অসুখের কারণে আমরা কিন্তু এই ডিমগুলো খেয়েছিলাম না, জমিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে দেখতে দেখো আমার ডিমের ঝোলটাও হয়ে গেল। আর আজকে না সত্যি বলছি, মানে নিজে রান্না করেছি বলে বলছি না, ডিমের তরকারি ডাল দুটোই যেন খুব টেস্টি হয়েছিল। তো ভাবিনি যে ডালটা এত ভালো হবে। ভালোভাবে রান্না করতে গিয়ে হলুদ বেশি পড়ে গিয়ে মনটা ভীষণ খারাপ করছিল। তো এদিকে দেখো ডালটা কত সুন্দর হয়েছে, আর এদিকে ডিমের ঝোলটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল। তো এদিকে পরোটা নিয়ে এসেছিলো সকালবেলায়, পরোটার তরকারি একটুখানি রয়ে গেছিলো। পরোটার তরকারি দিয়ে মুড়ি দিয়ে দেখো মেখে নিয়েছি। এখন রান্নাবান্না সেরে তরকারিটুকু ফেলেই দেবো, ভাবছি যে মুড়ি আছে, মুড়ি দিয়ে তরকারি একটুখানি খেয়ে তারপরে স্নান করব। তারপরে ঘুম থেকে উঠে পরে ভাত খাবো। একজন আমাকে কমেন্ট করছো যে স্নান করার পরে কে দুধ দিয়ে মুড়ি খাই, মানে এরকম বারবার দেখছি প্রতিদিনই প্রায় কমেন্ট। তো বন্ধুরা দেখো এই মাত্র স্নান করে আসলাম রান্নাবান্না সেরে, এখন পুরো বাজে 1টা। আর এই দেখো এখন আমরা খাওয়া দাওয়া, আমি আর আমার বোনু অরেকটি পরে খাবো, অরেকটির বাবা এখন খাবে। তো চলো একটুখানি ঘুমাবো ওকে ভাত দিয়ে। আমি কি করি 12টা 12:30 কি 1টার মধ্যে স্নান হয়ে যায়। 1টার সময় দুপুরবেলাকার ভাত আমরা খাই না, ঠিক আছে। আমাদের খেতে খেতে লেট হয়ে যায়, মানে লেট বলতে 3টে তো বাজেই। 3টে, কারণ 1টার সময় খাওয়ার অভ্যাস নেই, ভালোও লাগে না। তাই তখন স্নান করে কটা দুধ থাকলে দুধ খাই, নাহলে দুধ দিয়ে মুড়ি বা বিস্কুট এগুলো খাই। খেয়ে হালকা খিদেটা মিটিয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠে তোমার ভাত খাই।
তো আমার তো মনে হয় না যে আমি উল্টোপাল্টা কোনো নিয়ম করছি বা উল্টোপাল্টা কোনো খাবার খাচ্ছি। তো এদিকে অরিত্রীর পাপাকে ভাত দিয়ে দিয়েছি, আর এই দেখো আমার শ্বশুরমশাইও খাচ্ছে। আমার শ্বশুরমশাই উঠোনে বসে খাচ্ছে এত রোদের মধ্যে। তারপরে দেখো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে অরিত্রীর পাপা কিন্তু এখনও নিচে শুয়ে আছে, ঘুমাচ্ছে। আর আমি আর আমার বোন এই যে খেয়ে নেবো। অরিত্রীকে কত করে ডাকছি যে ওঠ, ভাত খেয়ে নে, ভাত খেয়ে নে। ও মানে এত ঘুমাচ্ছে, দেখো উঠছেই না উঠছেই না। ওকে অনেকবার ডাকাডাকি করা হয়েছে কিন্তু ওঠেনি। তো চলো, উঠলো না যতক্ষণ, আমরা খেয়ে নিই, তারপরে ও উঠলে ওকে আমি খাইয়ে দেবো। বোনকে সেই ছোটোবেলার থেকে মানুষ করেছি জানো তো। আমি যখন 7-এ পড়ি তখন মনে হয় আমার বোন হয়েছিল। তো একদম কোলে পিঠে করে মানুষ করার মতন করে করেছি আমি। ও ও আর আমি 10 বছরের ছোটো বড়। আমার যখন 10 বছর কি 11 বছর বয়স তখন হচ্ছে বোন হয়েছিল আমার। তো একদম সারা দিন কোলে করে নিয়ে নিয়ে ঘুরে বেড়াতাম, খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু মানে করে দিতাম। মা ওদিকে তাঁত বুনতো, মা সংসারের কাজ করতো। তো সেই বোন দেখো আজকে কত বড় হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে ওই যে ও বাসন দুটো মেজে নিচ্ছে, মেজে টেজে এই দেখো চলে এসেছি আমাদের এই রাস্তাতে একটু হাঁটাহাঁটি করতে। তো বন্ধুরা দেখো, আমরা একটুখানি ঘুরতে গেছিলাম বিকেলবেলায় খাওয়া দাওয়া করে, এখন যাচ্ছি বাড়িতে। তো এখন হচ্ছে রাত হয়ে গেছে, দুধ বললাম না আরও আছে, জাল দিয়ে রেখে দেবো। সেই দুধটাই দেখো ছানা করে নিয়েছি আর একটু চিনি দিয়ে, এটা খুব খেতে ইচ্ছা করছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এটা